কলেজে ভর্তি নীতিমালায় আসছে বড় পরিবর্তন। চলতি বছরের এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কলেজ ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে জুলাইয়ের শেষ সপ্তাহে। তবে এবারের ভর্তি মৌসুমে অপেক্ষা করেছে বড় ধরনের নীতিগত পরিবর্তন। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, নতুন নীতিমালায় কোটা ব্যবস্থা, পুনর্গঠন, ভর্তি প্রক্রিয়ায় সময়সীমা, কারিগরি সমন্বয় এবং ভালো কলেজে প্রবেশের শর্তাবলীতে পরিবর্তন আসতে পারে। এসএসসিতে উত্তীর্ণ হয়েছে 13,03,424 জন শিক্ষার্থী, যার মধ্যে জিপিএ পেয়েছেন 1,39,032 জন। শিক্ষা বোর্ড ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলেছে, দেশে প্রায় 240 থেকে 250টি মানসম্মত কলেজ আসন রয়েছে 1 লাখের মতো। জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের একটি বড় অংশ ইচ্ছামতো কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবেন। ভালো কলেজে ভর্তি নিয়ে হবে চরম প্রতিযোগিতা। জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সিংহতভাবেই স্বপ্ন ঢাকার অভিজাত কলেজগুলোতে পড়ার, কিন্তু সেসব কলেজে যেমন নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ, প্রেক্ষরনেসা, রেসিডেন্সিয়াল, রাজুক, ধানমন্ডি, আইডিয়াল ইত্যাদি আসন সংখ্যা খুবই সীমিত। গত বছর দেখা গেছে প্রায় 8,500 জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের প্রথম ধাপে কোনো কলেজে পায়নি, পরে দ্বিতীয় ধাপে, তৃতীয় ধাপে অপেক্ষাকৃত কম মানের কলেজে ভর্তি হয়। ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক রেজাউল হক বলেন, ভালো কলেজগুলোতে নিজস্ব স্কুল শাখার শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, বাইরের শিক্ষার্থীদের জন্য সুযোগ আরও কমে যায়। সেই সঙ্গে কেউ কেউ সঠিকভাবে কলেজ পছন্দ নির্ধারণ না করায় তারা প্রথম ধাপে বাদ পড়ে। ভর্তিযোগ্য আসন প্রায় 33 লাখ, শূন্য থাকবে 20 লাখেরও বেশি। বানবেস ও শিক্ষা বোর্ডের তথ্যমতে সারা দেশে 9,181টি কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণীতে মোট আসন সংখ্যা রয়েছে 22 লাখ। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পর্যায়ে রয়েছে 9 লাখ আসন এবং সরকারি বেসরকারি পলিটেকনিক রয়েছে আরও 2,41,000 আসন। সামগ্রিকভাবে একাদশ ভর্তিযোগ্য আসন রয়েছে 33.25 লাখ, অথচ উত্তীর্ণ হয়েছে 13 লাখ শিক্ষার্থী। এতে দেখা যাচ্ছে প্রায় 20.5 লাখ আসন শূন্য থাকছে, যা শিক্ষার্থীর ঘাটতিতে ভুগতে থাকা বেসরকারি কলেজগুলোর জন্য কঠিন বার্তা। ঢাকা বোর্ডের এক পরিদর্শক জানান, গত বছর অন্তত 220টি কলেজে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। এই সংকট শিক্ষার মান এবং অবকাঠামোগত পরিকল্পনার অভাবকে সামনে নিয়ে এসেছে। জুলাই গণ অভ্যুত্থান কোটা নিয়ে বিশেষ নির্দেশনা। বর্তমান 7% কোটার মধ্যে 5% মুক্তিযোদ্ধা সন্তান, 2% শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন অধিদপ্তরের জন্য সংরক্ষিত। তবে বোর্ড সূত্রে জানা গেছে, এবার জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের জন্য একটি বিশেষ কোটা চালুর সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন। পাশাপাশি মুক্তিযোদ্ধা কোটার অযৌক্তিকতা নিয়েও আলোচনা চলছে। নাম পরিচয় প্রকাশ না করার শর্তে এক কলেজের পরিদর্শক বলেন, বর্তমানে মুক্তিযোদ্ধা সন্তানের সংখ্যা কলেজ পর্যায়ে নেই বললেই চলে। নাতি নাতনিদের কোটা উচ্চ আদালতের রায় বাতিল হয়েছে, তাই এটার পরিবর্তন সময় এসেছে। নিজস্ব পদ্ধতিতে ভর্তি নেবে নটরডেম, হলি ক্রস ও সেন্ট জোসেফ কলেজ। অনলাইন কেন্দ্রীয় ভর্তি আওতায় না থেকেও প্রতিবারই নিজস্ব নিয়মে ভর্তি পরীক্ষা নিয়ে থাকে কয়েকটি মিশনারি কলেজ। এবার তার ব্যতিক্রম হচ্ছে না। নটরডেম কলেজের অধ্যক্ষ হেমন্ত পিওস রোজারিও বলেন, আমরা হাইকোর্টের অনুমতি নিয়ে নিজস্ব ভর্তি পদ্ধতি অব্যাহত রেখেছি। এবছরও ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের নির্বাচন করা হবে। হলি ক্রস ও সেন্ট জোসেফ কলেজও তাদের নিজস্ব পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া কার্যক্রম পরিচালনা করবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সূত্রে। 10 জুলাই বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে এবছর এসএসসি পরীক্ষার ফলাফল। এবার পাশের হার 68.45%। 2024 সালে পাশের হার ছিল 83.4%। গত বছরের তুলনায় এবছর পাশের হার কমেছে 14.95%।